বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য কথা হলো, বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট একেবারে দুর্বল এবং শাসন চলছে ইন্ডিয়ার। সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ার একজন প্রোডাক্ট, এটাই সত্য। আর তারেক রহমানকে মামলা খালাস করে যারা ক্ষমতায় বসিয়েছে তারা লুটপাট করছে আর দেশকে ধ্বংসের দিকে দিন দিন নিয়ে যাচ্ছে। অনেকেই মনে করছেন দেশ এসব কথা বললে আওয়ামী লীগের এরাও আমাদেরকে খারাপ পেত। তখনকার আওয়ামী লীগের লোক আমাদেরকে জামাত শিবির বলতো, বিএনপির বলতো, আর এখন বিএনপির এরা আমাদেরকে রাজাকার এবং আওয়ামী লীগ বলে। আমাদের দেশ রাজাকারের উপর নির্ভর করে আওয়ামী লীগের রাজনীতি চলে, বিএনপির রাজনীতি চলে। অর্থাৎ তারা যে দোষ করে সমস্ত দোষ রাজাকারের ঘাড়ে দেয়। সেম কাজটা আওয়ামী লীগও করেছে, কিন্তু দেশের জনগণের জন্য কেউ কোনো কাজ করেনি, বরং তারা নিজেরা নিজেদের মধ্যে কাজ করেছে। কিন্তু বিএনপির বর্তমান সরকারের চেয়ে আওয়ামী লীগের সরকার ভালো ছিল, এটা সবাই বলতে হবে। পদ্মা, যমুনা সেতু সবগুলোই আওয়ামী লীগ সরকার করেছিল, কিন্তু দেখা যাচ্ছে কি বর্তমানে বিএনপি সরকার তারা নিজেদেরকে নিজেরা করেছে বলে দাবি করেছে। আর এটা করতেও পারে, কারণ আওয়ামী লীগ বিএনপির সাথে শেয়ারও হয়েছিল নির্বাচনে, আর বিএনপিও কথা দিয়েছিল আওয়ামী লীগকে মুক্ত করবে। সেই হিসাবে সবার কুকর্ম একই। দেশে যেভাবে নৈরাজ্য চলছে, চুরি চলছে, ডাকাতি চলছে, দুর্নীতি চলছে, আমলাদের ঘুষ বাণিজ্য সবই চলছে, কিন্তু জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। জামাত, এনসিপি এরা ক্ষমতায় গিয়েছে, সংসদে গিয়েছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে তারা কিছু বলতে পারে। আর বলল বিএনপি সরকার এদেরকে কোনো পাত্তা দেবে না, কারণ এরা দুর্বল। সংসদের বাইরে এরা কোনো ধরনের কিছু চাপ সৃষ্টি করতে পারবে না, এবং সরকারও নির্দ্বিধায় কাজ করেছে। আমরা চাই দেশ যাতে ভালো হয়ে চলে, দেশের আইন শৃঙ্খলা ভালো হয়ে চলে, এতটুকু। কিন্তু ওরা চায় খেয়ে দেয়, কেউ লন্ডনে যাবে, আমেরিকা যাবে, আর কেউ হবে ভারতে যাবে, এতটুকু। এ দেশ জনগণের জন্য নয়, এ দেশ রাজনীতিবিদদের জন্য, এ দেশ চামচাদের জন্য, যারা খেয়ে দিয়ে চলে যেতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা